আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 4 উইংস পার্ট 1 বইয়ের পেজ নাম্বার 42 আর 43-তে দেখো তোমাদের দুটো রাইটিং আছে, আজকে এই দুটো করে নেব। লেটস টক। ইমাজিন দ্যাট ইউ ওয়েন্ট টু আ ম্যাজিক শো ইন ইয়োর সিটি অর ভিলেজ। মনে করো যে তুমি কল্পনা করো যে তোমার শহর অথবা গ্রামে যেখানে তুমি থাকো সেখানে একটা ম্যাজিক শো হয়েছে আর সেখানে তুমি গেছো। দেয়ার ইউ মেট ওয়ান অফ ইউর ওল্ড ফ্রেন্ড। সেখানে তুমি তোমার একটা পুরনো বন্ধুর সাথে তোমার দেখা হয়েছে। হোয়াট উড বি ইয়োর কনভারসেশন, তোমাদের কথোপকথনটা কি হবে? কথোপকথন হচ্ছে দুটো বন্ধুর মধ্যে কথা। ধরো আমাদের সাথে কোনো বন্ধুর দেখা হয়েছে, পুরনো বা এখন নতুন কোনো বন্ধুর দেখা হয়েছে, রাস্তায় হঠাৎ দেখা হলো, আমরা বলি যে এই চিনতে পারছিস, কেমন আছিস? সে তখন উত্তর দিল হ্যাঁ ভালো আছি, চিনতে পেরেছি। তখন জিজ্ঞেস করলাম হয়তো কোথায় যাচ্ছিস, সে বললো যে এখানে যাচ্ছি, এখন কী নিয়ে পড়ছিস, এরকম নানা ধরনের আমরা কথা বলে থাকি, বন্ধুর সাথে হোক বা কারোর সাথে হোক। এখানে বলা হয়েছে যে সেই রকম একটা ম্যাজিক শোতে তুমি যাচ্ছ বা গেছিলে, সেখানে তোমার একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে, সেই নিয়ে তোমাদের মধ্যে কি কনভারসেশন বা কি কথোপকথন হবে। দেখো ওয়ার্ড ক্লু, দেখো কি কি ইউজ করতে পারো, যেহেতু একটা ম্যাজিক শোতে যাবে বা গেছো সেই অনুযায়ী তোমাদের কিছু ওয়ার্ড ক্লু দিয়েছে। হ্যালো, কনভারসেশনে আমরা প্রথমেই বন্ধুদের জিজ্ঞেস করে থাকবো হ্যালো কেমন আছিস, তাই তো। ভিজিটেড, ট্রিক্স, বল, হাইডস, বাস্কেট, ভ্যানিশ, এই সমস্ত ওয়ার্ডগুলোকে তোমাদের ব্যবহার করতে হবে। দেখো বইয়ের জায়গাটা খুব কম, তাই আমি খাতায় লিখেছি, ঠিক আছে। দেখো দুজন বন্ধু সীমা আর রিনার মধ্যে কথা হচ্ছে, তোমরা যে কোনো নাম দিতে পারো। সীমা, দেখো সীমা বলছে হ্যালো হাউ আর ইউ। দেখো সীমার সাথে রিনার দেখা হচ্ছে, সীমা তখন বলছে হ্যালো হাউ আর ইউ রিনা, হ্যালো রিনা কেমন আছো। তখন রিনা দেখো উত্তর দিচ্ছে। কনভারসেশন একজন প্রশ্ন করছে তারপর আরেকজন উত্তর দিচ্ছে, আরেকজন হয়তো কোনো প্রশ্ন করছে তারপর সে উত্তর দিচ্ছে, এটাকে বলে কনভারসেশন। আমরা যেমন কথা বলে থাকি অন্যদের সাথে, তেমন হচ্ছে জিনিসটা। রিনা তখন দেখো কি বলছে, সীমা যেহেতু তাকে জিজ্ঞেস করেছে যে তুমি কেমন আছো, রিনা তখন বলছে আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়ার আর ইউ গোয়িং, তখন রিনা আবার সীমাকে জিজ্ঞাসা করছে যে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তখন সীমা কি উত্তর দিচ্ছে দেখে নি, আই অ্যাম গোয়িং টু দ্য ম্যাজিক শো, আমি ম্যাজিক শোতে যাচ্ছি। হ্যাভ ইউ ভিজিটেড দ্য শো, তুমি কি সেই শোটাতে গেছিলে। তখন রিনা বলছে, রিনা দেখো উত্তর দিচ্ছে ইয়েস আই ভিজিটেড দ্য শো ইয়েস্টারডে, আমি গতকালই সেই শোটাতে গেছিলাম। আই ভিজিটেড, দেখো ইয়েস্টারডে হচ্ছে গতকাল, পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাই আমরা ভিজিট এই ভার্বটার পাস্ট ফর্ম ইউজ করলাম। ভিজিটেড আমি গতকাল সেই শোটাতে গেছিলাম। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং ছিল। তারপর সীমা দেখো জিজ্ঞাসা করছে হোয়াট ট্রিক্স ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি কি ট্রিক্স দেখলে। তারপরে দেখো রিনা উত্তর দিচ্ছে আই স দেয়ার মেনি ট্রিক্স, আমি সেখানে অনেক ট্রিক্স দেখেছিলাম। আর ট্রিক উইথ আ বল, বল নিয়ে একটা ট্রিক দেখেছিলাম। হাইডিং অ্যান অবজেক্ট, একটা জিনিসকে লুকিয়ে ফেলা হচ্ছিল। ডিসঅ্যাপিয়ারিং অর ভ্যানিশিং কয়েন ট্রিক, দেখো এখানে যে কোনো একটা তোমরা ওয়ার্ড ইউজ করতে পারো, ডিসঅ্যাপিয়ারিংও ইউজ করতে পারো অথবা ভ্যানিশিং ইউজ করতে পারো। ডিসঅ্যাপিয়ার হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, ভ্যানিশ হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। দেখো তোমাদের একটা নতুন ওয়ার্ডের সাথে পরিচয় করালাম, তোমাদের যেটা সোজা মনে হবে। ভ্যানিশ যদি মনে রাখতে তোমাদের সুবিধা হয় তবে এটা লিখবে, যদি মনে করো যে না ডিসঅ্যাপিয়ার ওয়ার্ডটা লিখবো তবে এটাও তোমরা লিখতে পারো। দুটোর মানেই হচ্ছে সেম, ওই জন্য এরকম একটা দাগ দিয়েছি। যে কোনো একটা ওয়ার্ড লিখবে। ডিসঅ্যাপিয়ারিং যদি লেখো তাহলে এটা লিখবে ডিসঅ্যাপিয়ারিং কয়েন ট্রিক, যদি এটা না লেখো তবে এটা যদি লেখো লিখবে যে ভ্যানিশিং কয়েন ট্রিক, হচ্ছে একটা কয়েনকে ভ্যানিশ করে দেওয়া, অদৃশ্য করে দেওয়া, সেই ট্রিকটাও দেখেছিলাম। কার্ড ট্রিক্স, কার্ড নিয়ে যে খেলা, যে সমস্ত কার্ড নিয়ে কার্ডের ট্রিক্সগুলো ছিল সেটাও দেখেছিলাম। ফিলিং আ বাস্কেট উইথ ফ্লাওয়ার্স এটসেট্রা, একটা বাস্কেটকে, বাক্সকে ফুল দিয়ে ভর্তি করে দেওয়া ইত্যাদি, আরও অনেক কিছু দেখেছিলাম। এটার হচ্ছে এটসেট্রা, হচ্ছে ইত্যাদি, এইগুলো বাদ দিয়েও আরও অনেক কিছু দেখেছিলাম। আই থিঙ্ক ইউ উইল এনজয় দ্য শো, আমি মনে করছি যে তুমিও এই শোটা খুব এনজয় করবে। সীমা তখন বলছে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ বাই, ধন্যবাদ, তাকে টাটা বাই বাই করে দিল। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি কনভারসেশনটা কিভাবে লিখতে হবে। দুজন বন্ধু, এখানে সীমা আর রিনার মধ্যে কিন্তু কনভারসেশন হয়েছে। তোমাদের দেখো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও, আরও সোজা করে তোমাদের লিখে দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখো অ্যাক্টিভিটি 10টা দেখে নিচ্ছি কি বলেছে। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, এই ছবির মধ্যে বলা হচ্ছে যে তোমরা
কি দেখতে পাচ্ছ সেটা নিয়ে 5টা সেন্টেন্স লিখতে হবে। দেখো আমরা কি দেখতে পাচ্ছি বলো তো, এখানে পুতুলের মতো একটা কোনো জিনিস, তাই তো? পুতুলই মনে হচ্ছে। এদের দেখো মাথায় আর হাতের সাথে কি করা আছে, একটা দড়ি দিয়ে বাঁধা আছে। এটার নাম তোমরা সবাই জানো, বাংলায় পুতুল নাচের কথা শুনেছো তো সবাই। এটাই হচ্ছে পাপেট শো, ইংলিশে এটাকেই বলে পাপেট শো। কি লিখেছি, দিস ইজ আ পিকচার অফ আ পাপেট শো। এটা একটা পুতুল নাচের ছবি, মানে পুতুল নাচের অনুষ্ঠান হচ্ছে সেটার হচ্ছে ছবি। দেয়ার আর 4 পাপেটস। এখানে কতগুলো পাপেট আছে বলো তো, 1 2 3 4, 4টে পাপেটস আছে। দে আর অল ড্রেসড আপ। তারা কি, প্রত্যেকেই হচ্ছে পোশাক পরে আছে। দেখো সুন্দর করে এদের কিন্তু প্রত্যেককেই পোশাক পরানো আছে। 2 of them have ওয়েপেন্স ইন দেয়ার হ্যান্ডস। তাদের মধ্যে দুজনের হাতে ওয়েপেন্স, ওয়েপেন্স মানে হচ্ছে অস্ত্র। দেখো আমরা 4জন আছে, তাদের মধ্যে কিন্তু দুজনের হাতে আমরা অস্ত্র দেখতে পাচ্ছি। দ্য পাপেটস আর কানেক্টেড বাই স্ট্রিং। এই সমস্ত পাপেটস মানে পুতুলগুলো কিসের সাহায্যে কানেক্টেড, দেখো ওপর দিকে দেখো একটা করে সুতো চলে গেছে বা দড়ি চলে গেছে যাদের বলতে পারো, এই দড়ির সাহায্যে তারা কানেক্টেড থাকে। মানে ওপর থেকে দেখবে যে সমস্ত মানুষগুলো উপরে থাকে তারা কিন্তু এই দড়িটাকে মানে ম্যানুপুলেট করে, দড়িটাকে নাড়িয়ে নাচিয়ে তারা এদের হাত নাড়ায় বা বিভিন্ন ধরনের মানে যে সমস্ত কার্যকলাপগুলো তারা দেখাতে চায় সেগুলো কিন্তু এই দড়ির সাহায্যে তারা করতে পারে। চিলড্রেন এনজয় দ্য পাপেট শো ভেরি মাচ। বাচ্চারা এই পুতুল নাচ খুবই পছন্দ করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।